আজ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সিপিআইএম পার্টির প্রার্থী ঘোষণা হলো। প্রার্থী হলেন রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সেলিমের সমর্থনে প্রচার শুরু করলো সিপিআইএম কর্মী সমর্থকরা। কর্মী সমর্থকদের দাবি, আমরা 100% এই সিটে জিতব। অন্যদিকে তৃণমূল কংগ্রেস বলছে, আমরা এই সিটে 200% জিতব। পিছিয়ে নেই আইএসএফ দলও। আইএসএফ এর প্রার্থী হয়েছেন হাবিব শেখ। আইএসএফ বলছে, এই সিটে আমরাও জিতব। মুর্শিদাবাদ কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছেন গৌরী শঙ্কর। গৌরী শঙ্করের দাবি, আমরা এই সিটে হাড্ডাহাড্ডি লড়াই করে বিপুল ভোটে জিততে চলেছি। তবে বিশ্লেষকদের মতে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে কি হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে? কে জিতবে সময় বলে দেবে। সাংবাদিকদের সামনে কি বললেন সিপিআইএম নেতা, তৃণমূল কংগ্রেসের নেতা এবং আইএসএফ এর নেতা, শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। কমরেডদের মধ্যে চরম উত্তেজনা দেখা যাচ্ছে মোহাম্মদ সেলিমের নাম ঘোষণা হওয়ার পর থেকে। মোহাম্মদ সেলিমের মতন একজন কমরেড যে আমাদের রাজ্য সম্পাদক, এবং অতীতে আমরা দেখেছি যে সংসদে যদি বলিষ্ঠান কোনো নেতা থাকে বা সংসদে সাধারণ গরিব মানুষ, খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য যদি কেউ কথা বলতে পারে, সে হচ্ছে কমরেড মোহাম্মদ সেলিম। একমাত্র সিপিএম পার্টি গরিব মানুষের জন্য কথা বলে, আর মোহাম্মদ সেলিম তার প্রতিনিধিত্ব করে। এই মোহাম্মদ সেলিম, আমরা সৌভাগ্যবান যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে মোহাম্মদ সেলিমের মতন একজন ক্যান্ডিডেট আমরা পেয়েছি। তাই মোহাম্মদ সেলিম যে নাম ঘোষণা হয়েছে আজকে, তারপর থেকে পুরো মুর্শিদাবাদ লোকসভা জুড়ে এবং আমাদের ভগবানগুলোতে একটা চরম উদ্দীপনা কমরেডদের মধ্যে দেখা যাচ্ছে। নাম ঘোষণার পর থেকেই আমাদের দেওয়াল লিখন প্রত্যেক এলাকায় শুরু হয়েছে। ভগবানগোলা বিধানসভা উপনির্বাচন আছে, এই ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনের লড়াই কেমন হবে মনে হচ্ছে? অবশ্যই লড়াই, জোরদার লড়াই হবে। যেটা 2021-এ হয়েছিল সেটা একটা অন্য পর্যায় ছিল। একটা এনআরসির একটা জুজু দেখিয়ে সে তৃণমূল সে ভোটটা বৈতরণে পার হয়েছিল, কিন্তু এনআরসির জুজু আর নেই। মানুষ তার দেওয়ালের পিঠ থেকে গেছে। মানুষ বুঝতে পারছে যে কী তৃণমূলকে ভোট দিয়ে কী জ্বালা যন্ত্রণায় আমরা ভুগছি। আজকে আপনারা দেখছেন যে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে তৃণমূল কত কোটি টাকা নিয়েছে। সেই ইলেকট্রাল বন্ডের ফলে আজকে আপনি দেখুন জিনিসপত্রের দাম, ওষুধের দাম, সমস্ত কিছুর দাম বেড়েছে। এবং যে লটারি, সেই লটারিটা আছে গরিব মানুষ তার ভাগ্যের আশায় লটারি খাচ্ছে, সেই লটারির টাকাও এই ইলেকট্রাল বন্ডের মাধ্যমে তৃণমূল সরকার নিয়েছে। আবার আপনি লক্ষ্য করুন যে সন্দেশকালী, এটা পশ্চিমবাংলার বুকে, একটা ভারতবর্ষের বুকে একটা লজ্জা। সন্দেশকালীর মতন ঘটনা, রাত 12টায় মহিলাদেরকে তার পিঠে বানাতে, তারপর আপনারা বুঝতে পারছেন না বলার অপেক্ষা রাখেন কী কারণের জন্য যাচ্ছে। এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে এই আসন্ন উপনির্বাচন ভগবানগোলা এবং লোকসভা নির্বাচনে অবস্থান বলা হয়। জয় নিয়ে কতটা নিশ্চিত আপনারা? জয় নিয়ে আমরা 100% নিশ্চিত যে আমাদের জয় হবে। আপনার নাম, পরিচয়? অনিমেষ শাহ, এরিয়া কাউন্টি বাংলা 1 এরিয়া। জোর প্রার্থী হয়েছে সেলিম বাবু, এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া? দেখুন, সেলিম রাজ্য সম্পাদক সিপিএমের, তো সেই সিপিএমকে আমরা খুব কাছে থেকে এখানে দেখেছি। এখানেই আমার আগে একজন এমপি ছিল মার্কসবাদী কমিউনিস্ট পার্টি সিপিএম দলে, সৈয়দ বদরুদ্দোজা খান। তিনি এখানে 5 বছর এমপি ছিলেন। 5 বছরের মধ্যে 2.5 বছরের এমপি কোটার টাকা খরচ করতে পেরেছিল, আর বাকি 2.5 বছরের টাকা খরচ করতে পারেনি। সেই টাকা আমি দিল্লি থেকে নিয়েছে খরচ করছি। তাহলে মানুষ বুঝতে পারছে কারা কাজের লোক, কারা কাজের পার্টি। সুতরাং মার্কসবাদী কমিউনিস্ট পার্টি যাই করুক না কেন, 34 বছরে তাদের যে অপশাসন, এখানে কংগ্রেসের উপরে যে অত্যাচার করেছে সিপিএম, তারা কোনোদিন ভুলবে না। তৃণমূল কোনোদিন ভুলবে না। তারা যেভাবে অত্যাচার করেছে, সে অত্যাচারের কাহিনী এখনও বাংলার মানুষের, প্রত্যেকটা মানুষের গায়ে ঘা হয়ে আছে। তাই যত এখানে প্রার্থী হোক, মুর্শিদাবাদের মানুষ কিছুতেই কিছু হবে না। এখানে তৃণমূল কংগ্রেস জিতবে। 3টে আসনে তৃণমূল কংগ্রেস জিতবে গোটা মুর্শিদাবাদ জেলায়। শুধু সময়ের অপেক্ষা। এই সিট নিয়ে আপনারা কতটা আশাবাদী জেতার জন্য? এটা ধরুন কতটা যদি বলি, তো 100+। এখানে কোনো দ্বিমত নেই, কারণ আমাদের হাতে উন্নয়ন আছে। আমাদের হাতে সারা বিশ্বব্যাপী, ভারতবর্ষব্যাপী তথা বাংলাব্যাপী আমাদের মমতাময়ী মা মমতা ব্যানার্জি আমাদের নেত্রী আছেন। কোনো দ্বিধা নেই, কারণ আমাদের হাতে উন্নয়ন আছে। আমরা অন্যান্য দলের মতন ধর্মীয় মেরুকরণের রাজনীতি করি না। আমরা উন্নয়নকে ভর করে আমরা লোকের বাড়ি বাড়ি যাচ্ছি এবং ভোট চাইছি। এই জন্য আমরা আশাবাদী যে আমরা জিতবো অবশ্যই। ধন্যবাদ জানাই মুর্শিদাবাদ কেন্দ্রে আমাকে প্রার্থী করার জন্যে। সাথে সাথে মুর্শিদাবাদের মানুষকে এটাই বলবো, মুর্শিদাবাদের মানুষকে যেভাবে বিভিন্ন রাজনৈতিক দল আজ থেকে 34 বছর কেন 77 বছর ধরে যেভাবে পিছিয়ে রেখেছে, লেবারের কারখানায় পরিণত করেছে, আমাদের পরিবর্তনের দরকার। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ হইতে আমি এখানে প্রতিদ্বন্দ্বিতা করব এবং আমাদের প্রার্থীকে যাতে জয়যুক্ত করে কেন্দ্রে লোকসভা
পার্লামেন্টে যেতে পারি সেই সুযোগ করে দিবেন। আমি প্রধান প্রতিপক্ষ মনে করছি টিএমসিকে, আবু তাহের খাঁ। কিন্তু ওরা তো বলছে কি আখেরে বিজেপিকে জিতাবার জন্য আইএসএফের এই প্রার্থী দাঁড় করানো হচ্ছে। এটা ভুল। মানে কে বিজেপিকে জিতানোর জন্যে আইএসএফের প্রার্থী দাঁড় করেছে সেটা সাধারণ মানুষ সহ মুর্শিদাবাদের মানুষ বুঝতে পারছে। এটা মানুষকে আর বোঝানোর কোনো নতুন করে প্রয়োজন নেই। প্রচার শুরু করছেন কখন থেকে? এইমাত্র ঘোষণা হলো ঘন্টা দুয়েক আগে। কাল থেকে অবশ্যই প্রচারে নেমে পড়ব। আজ থেকেও আমরা মোটামুটি, আজকে যেমন ভগমলা উপনির্বাচন হবে, এখানে একটা কর্মী সভা আয়োজন করা হয়েছিল, এখান থেকে গিয়েই আবার অন্য জায়গায় হয়তো কর্মীদেরকে নিয়ে বসবো এবং কাল থেকে ফুল দমে আমরা প্রচারে নেমে পড়ব। আপনার নাম এবং ঠিকানা? আমার নাম হাবিব শেখ, আমি জেলা সভাপতি মুর্শিদাবাদ জেলা, বর্তমানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মুর্শিদাবাদ লোকসভার ক্যান্ডিডেট।